সমস্যা তো আজকে এক সপ্তাহ হওয়া যাবত দেখেন সমস্যায় পানি একটু কম ছিল, তার থেকে এখন দ্বিগুণ পানি বাড়ছে। তো উড়াক রাস্তায় এই পানি, এই সমস্যা তো আমাদের সমাধান করার খুবই প্রয়োজন। আমরা যাতায়াত করতে পারি না, এদের বাচ্চারা নিয়ে গেতেছি। প্রয়োজন ছিল রামমার সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পানির কারণে নিতে পারি নাই, আমি একাই গেছি। তারপরে ওই যে ব্রিজটা যে দিছিল এটাও ভেঙে গেছে, যাতায়াত করাই যায় না। বললে এই সমস্যা দেখুন, এই যে এই সাইডে থেকে এই সাইডে কখনো 3 হাত ডিফারেন্স পানি, পানি যাতায়াতের কোনো ব্যবস্থাই নাই। যদি যাতায়াতের ব্যবস্থা থাকতো হয়তো আমাদের এত ভোগান্তি হতো না। বিশেষ করে বাচ্চাটাদের বুঝাইলাম যে, আর যদি বিশেষ করে সমস্যা যদি কোনো মা যদি বোন ডেলিভারির সমস্যা হয়ে যায়, তাহলে যে সমস্যা হবে এটা আমরা তো চিন্তাই করতে পারতেছি না। যে আল্লাহ পাকে কি করবো, তাকে কিভাবে আমরা তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাবো। এই আমাদের বহুত ভোগান্তি, আমাদের ভোগান্তির শেষ নেই বললে চলে। প্রতিটা বৎসরই, এই বছর বলতে না, প্রতিটা বছর আমাদের এইভাবে ভোগান্তি পোহাতে হয়। রাস্তা খুবই সমস্যায় আমরা আছি। এটা আপনাদের মাধ্যমে এবং যারা আমাদের এই উপজেলার চেয়ারম্যান আছে, আমাদের এমপি মহোদয় আছে, সবার কাছে আমাদের করুণ অনুরোধ যে আমাদের রাস্তাটার তারা জানি বহুত বড় পরিকল্পনা করে এবং জানি আমাদের যাতায়াতের সমস্যা না হয়, তারা এর ব্যবস্থা নেয়। হলো রাস্তাঘাট চলাচল খুব সমস্যা। ঠিক আছে, এখন আমরা এই অবস্থায় কেমনি চলুম কি করুম না করুম, এদের কারণে যে কোনো একটা মনে করেন সিস্টেম করে দিলে বলে জানে কি করে চলতে পারে। একটা ব্রিজ দিছিল, তা তো ভেঙে গেছে গা, চলার সমস্যা অনেক। আর এর কারণে এখন যে বলে সৌন্দর্য হয়, এই জিনিসটা আমরা চাই আর কি। কালকেও কমা ছিল, এই রাতের দিকে বাড়ছে, কারণ বাড়তে আছে আর তো বাড়তেও পারে। এই অবস্থায় মানে খুব সমস্যা হচ্ছে না, এটা যেভাবে সমাধান হয় এটা একটু। রাস্তাঘাটে চলতে পারি না, বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় এরকম পানির উপর দিয়ে চলতে হয়, বিভিন্ন সমস্যা আর কি। বাড়ি ঘরেও কিছু কিছু পানি ওঠার ভাবি উঠতেছে, যারা যে বাড়িগুলো নিচে আছে সেগুলা উঠে গেছে অলরেডি। যেগুলা একটু উঁচা উঁচা আছে সেগুলা মানে একটু জায়গা না আছে আর কি। আর রাস্তাঘাটে তো দেখেনি, আপনারাও দেখতেছেন খুব অসুবিধা। মহিলা তো আসতেই পারতেছে না, মহিলা তো আসতেই পারতেছে না। ক্ষয়ক্ষতি তো যে জায়গাতে পানি বেশি বেশি সেগুলা ওখান দিয়ে হয়তো গরু বাছর বরকি সরকি এগুলা খুবই সমস্যা হইতেছে। কোনো জায়গায় দাঁড়ানো যাইতেছে না, কোনো জায়গায় রাখা যাইতেছে না। সমস্যা একটা বাড়িতে পানি উঠলে মনে করেন মানুষই থাকা যায় না, তার পশু পাখি কিভাবে রাখা যায়। ঠিক আছে, করবো আমরা ভাই, চলার কোনো ই নাই, রাস্তাঘাট সব বহিরাঘাত আছে। উপজেলার চেয়ারম্যানের খবর নাই, এমপির খবর নাই, আমরা কিভাবে বাঁচছি? তাই আপনার কাছে আবেদন জানাই আমরা, আমাকে একটু নিরাপত্তা দেন। পানি খুব বেশি, পানি খাইলে একটু কম ছিল, আজকে হয়তো বৃষ্টি হয়েছে বেশি, বৃষ্টি হয়েছে পানি বেশি হয়েছে। আর এই রাস্তায় ব্রিজ দেয় নাই, বালিনা থেকে বাসাইল পর্যন্ত মোটে একটা ব্রিজ আছে, এর মধ্যে 3 সাইডে ব্রিজ লাগছিল, নাহলে তো পানি পাস হয়ে আর না। পানি যেমন ওই দক্ষিণ পাশে উত্তর পাশে দক্ষিণ পাশে 2 হাত উঁচে নিচ্ছে, রাস্তা ভেঙে যেতেছে, আমরা চলাচল তো খুব সমস্যা হইতেছে, আমরা চলতে পারতাছি না। মহিলাকে তার সমস্যা, কি বলে ইয়ে পানি উঠে গেছে গা, তারপরে এই যে গরু বাছুরের ভুসি আনা যাইতেছে না, খাওয়ান আনা ঘুরে ঘুরে আনা যাইতেছে না, গাছ তো তলে গেছে গা, পালাতে খুব সমস্যা হইতেছে। থেকে বালিনা পর্যন্ত অটো চালাই, এর মধ্যে আজকে বন্যার পরিস্থিতির কারণে আমাদের গাড়ি বাসা কিনে বালিনা পর্যন্ত যায় না। একজন মানুষ যদি বালিনা কিনে বাসা যায়, তার যাতায়াত খরচ মোটামুটি 70 থেকে 80 টাকা খরচ যায়। এক কেজি দুধ নিয়ে গেলে বেচা হয় 50 টাকা, তার 80 টাকা রাস্তায় যাতায়াত খরচ। আর আমরা এই রুটটার মধ্যে যাইতে আসতে পারতেছি না, আমাদের রুটটা উঁচা করার প্রয়োজন। এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারতেছি না। আপনার এই সাইডে এক ভাঙা ভাঙছে, ওই সাইডে একটা ভাঙা ভাঙছে, এই রাস্তায় 3 জায়গায় ভাঙে গেছে। গাড়িটা আপনার বাসা কিনে বালিনা পর্যন্ত আসলে যায় না, 3 জায়গায় নামাইতে হয় যাত্রী। ঠিক আছে, যাত্রীরা অনেক বিরক্ত হয়ে গেছে। আমরা গাড়িটা আপনার বালিনা কিনে বাসায় পুরোভাবে যাইতে পারতেছি না এই পানির কারণে। আমাদের সারা বছরই প্রত্যেক বছরে এই অবস্থা হয় পানির কারণে।